কর্মবার্তা অনলাইন ইউটিউব চ্যানেলে আপনাদের সকলকে স্বাগত জানাচ্ছি। তিনটি বিগ নিউজ উঠে এসেছে যেগুলো আপনাদের জানা প্রয়োজন। আমরা আপনাদেরকে প্রমিস করেছিলাম যখনই ত্রিপুরা সরকারি কর্মচারী রিলেটেড, ত্রিপুরা জনসাধারণের স্বার্থ সম্বন্ধীয় রিলেটেড যখনই গুরুত্বপূর্ণ আপডেট বা নিউজ আসবে আপনাদের কাছে আমরা ইনফরমেশন বা নিউজটি নিয়ে আসবো। এমনই তিনটি বিগ নিউজ এসেছে। এর মধ্যে সবচেয়ে বড় নিউজ হলো কি, মোদী সরকার ভাবনা চিন্তা করছে সকল ভারতবাসীকে একটি নির্দিষ্ট অ্যামাউন্টে পেনশন দেওয়ার জন্য। সেটা ভাবনা চিন্তার মধ্যে রয়েছে। কবে নাগাদ সেটা ঘোষণা হতে পারে, আদৌ কি পেনশন দেওয়া হবে এবং যদি পেনশন দেওয়া হয় কারা কারা পাবে, সবকিছু এই ভিডিওর মাধ্যমে ডিটেলস আপনাদেরকে জানিয়ে দেব। সেকেন্ড, ত্রিপুরার বিধানসভা অধিবেশন 21শে মার্চ বসছে, এটা আমরা জানি। গতকালকে মাননীয় অর্থমন্ত্রী প্রণজিৎ সিংহ রায় বিভিন্ন দপ্তরের মন্ত্রীদের সঙ্গে ওই ব্যাপারে আলোচনা করেছে, যেখানে বিশেষ প্রাধান্য দেওয়া হবে ত্রিপুরা সরকারি কর্মচারীদের ডিএ, তাছাড়া বিভিন্ন কিছু এক্সামের রেজাল্ট, নতুন নিয়োগ, কি কি ব্যাপারে আলোচনা হবে ডিটেলস এই ভিডিওর মাধ্যমে আপনাদেরকে জানিয়ে দেবো। এবং ত্রিপুরা সরকারি কর্মচারীরা কত পার্সেন্ট ডিএ পাওয়ার সম্ভাবনা রয়েছে, যদি ডিএ না দেয় তাহলে কি সমস্যা হতে পারে, সবকিছু জানিয়ে দেব। এবং থার্ড যে ইনফরমেশনটা রয়েছে সেটা মাধ্যমিক পাস ছেলে মেয়েদের থেকে সিভিল ভলেন্টিয়ার নিয়োগ করা হচ্ছে। এই তিনটি আপডেট রয়েছে, এর মধ্যে দুটি আপডেট বিগ আপডেট আপনাদেরকে এই ভিডিওর মাধ্যমে জানিয়ে দেব, যেভাবে আমরা আপনাদেরকে প্রমিস করেছিলাম। ভিডিওটি শুরু করার আগে আপনাদেরকে বলে দিই বা তোমাদেরকে বলে দিই, তোমরা যারা এই চ্যানেলে প্রথমবার এসেছো, এই চ্যানেলে আমরা গভর্নমেন্ট জব ইনফরমেশন এবং বিভিন্ন কম্পিটিটিভ এক্সামের প্রিপারেশন এবং বিভিন্ন ট্রেন্ডিং টপিক সহজ সরল ভাষায় উপস্থাপন করে থাকি। যদি তোমরা এমন অ্যাসপিরেন্ট হও, কোনো চাকরি খুঁজছো বা কোনো চাকরির প্রিপারেশন বানাচ্ছ, তাহলে অবশ্যই কর্মবার্তা অনলাইন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশের অল অপশনাল বেলটিকে প্রেস করে রাখবে। এতটুকু আমরা দায়িত্বের সঙ্গে বলতে পারি, সঠিক সময়ে সঠিক ইনফরমেশন তোমাদের কাছে বা আপনাদের কাছে কর্মবার্তা অনলাইন পৌঁছে দেবে। তাছাড়া তোমরা যদি বিভিন্ন এক্সামের প্রিপারেশন করছো, আপকামিং ত্রিপুরা হাইকোর্ট গ্রুপ ডি এক্সাম রয়েছে 30 তারিখ এই মাসেরই, টিপিএসসি কম্বাইন 3, আপকামিং জিআরপিটি2, রেলওয়ে গ্রুপ ডি, আরপিএফ কনস্টেবল, এসএসসি জিডি, এসএসসি এমটিএস, ত্রিপুরা হাইকোর্ট এলডিসি, পার্সোনাল অ্যাসিস্ট্যান্ট, আমাদের কাছে রয়েছে ফুল কোয়ালিটি মেনটেন নোটস। অলমোস্ট অল এক্সামের ফুল কোয়ালিটি মেনটেন নোটস রয়েছে। তোমরা যদি আমাদের থেকে নোটগুলো নিয়ে পড়তে হয়, আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বার ভিডিও ডিসক্রিপশন আছে, বা নোট করতে পারো 9612998930, 9612998930 এই নাম্বারে যোগাযোগ করে পিডিএফ ফরম্যাট নোট অ্যাভেলেবল রয়েছে, টেলিগ্রামের মাধ্যমে নিয়ে নেবে। যথেষ্ট কোয়ালিটি মেনটেন করা হয়েছে, ফুল টপিক ফুল সিলেবাস কভার করা হয়েছে। তোমরা এটাও জানো, বা তোমরা যদি তোমাদের সিনিয়র কেউ থাকে রিসেন্ট 2-4 বছরের মধ্যে চাকরি পেয়েছে, তাদের থেকে খোঁজখবর নিয়ে নেবে যে কর্মবার্তা অনলাইন নোটসের কেমন হয়ে থাকে বা কেমন কোয়ালিটি মেনটেন হয় বা কেমনটা কমন পড়ে, তারপরে আমাদের থেকে নোট নেবে। যথেষ্ট কোয়ালিটি মেনটেন করেছি, ভালো রেসপন্স পাবে, এতটুকু আমরা দায়িত্বের সঙ্গে বলতে পারি। চলো একটি একটি করে 3টা টপিক আমি কভার করছি। প্রথমে যেটা বিভিন্ন সোশ্যাল মিডিয়া, বিভিন্ন নিউজ পেপারের থেকে আর্টিকেল উঠে এসেছে, যেখানে বলা হয়েছে সবার জন্য খুশির খবর হলো কি, ইউনিভার্সাল পেনশন স্কিম, যার নাম দেওয়া হয়েছে ইউনিভার্সাল পেনশন স্কিম, এবার সবাই পাবে। মোদী সরকার আনতে চলেছে নতুন স্কিম। এখানে বলা হয়েছে যে পেনশন 60 পেরোলে 3000 টাকা করে দেওয়া হবে। এখানে বলা হয়েছে 60 বছর বয়সের পর সমাজের সব অংশের মানুষকে মাসে 3000 টাকা করে পেনশন দেওয়ার পরিকল্পনা করছে কেন্দ্রীয় সরকার। শ্রম ও কর্মসংস্থান মন্ত্রণালয়ের এই সংক্রান্ত প্রস্তাব বর্তমানে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর অফিসে বিবেচনার জন্য পাঠানো হয়েছে। জাস্ট এটা মাননীয় মোদীর অফিসে বিবেচনার জন্য এটা পাঠানো হয়েছে, তবে এটা ফাইনাল কিছু এখনো হয়নি, বিবেচনাধীন চলছে। সরকারি সূত্রের খবর 15ই আগস্ট স্বাধীনতা দিবসে প্রকল্পটি ঘোষণা হতে পারে। তবে আগামী 15ই আগস্ট এই প্রকল্পটি ঘোষণা হতে পারে যদি ফাইনালাইজ বা ফাইনাল হয়ে যায়। বেসরকারি সংস্থা কর্মচারী অভিযুক্ত ব্যক্তিরাও এর সুবিধা পেতে পারেন। তাছাড়া এখানে বলা হয়েছে যে পেনশন স্কিম উন্নত দেশগুলো আদলে ভারতেও একটি নতুন পেনশন প্রকল্প চালু করা হচ্ছে। প্রস্তাবটি পেনশন স্কিম ভাবা হয়েছে সমাজের সব স্তরের মানুষের জন্য। কর্মহীন, বেসরকারি সংস্থার কর্মচারী, স্বনিযুক্ত ব্যক্তিরাও এই প্রকল্পের সুবিধা পেতে পারেন। তার মানে মোদী সরকার যে স্কিমটির কথা বিবেচনা করছে সেটা বিবেচনাধীন এখনো চলছে, কথাবার্তা চলছে। সেটা হলো ইউনিভার্সাল পেনশন স্কিম, যেটা সমাজের সকল স্তরের বাসীরা বা সকল স্তরের মানুষরা এটার উপকার বেনিফিট পেতে পারে, যাদের বয়স 60 বছর পের হয়ে গেছে, এবং পার মান্থ 3000 টাকা দেওয়া হবে। এবং এটা 15 আগস্টের দিন এটা ঘোষণা করা হতে পারে যদি ফাইনাল হয়ে যায়।
এখনো এটির ব্যাপারে চিন্তা ভাবনা চলছে, এখনো ফাইনাল হয়নি। যদি ফাইনাল হয়ে যায় তাহলে 15 আগস্টের দিন এটা ঘোষণা হতে পারে। যদি প্রত্যেক ব্যক্তিকে 60 বছর ঊর্ধ্বে যারা 3,000 টাকা করে পেনশন দেওয়া হয়, তাহলে এটা একটা বিগ, মানে মোদী সরকারের একটি বিগ অ্যাচিভমেন্ট বা বিগ, মানে কি বলবো, বিগ অ্যানাউন্সমেন্ট হবে সকল ভারতবাসীদের জন্য। কেন 3,000 টাকা করে যদি দেওয়া হয়, একজন বৃদ্ধ বয়সে 3,000 টাকার পরে যাদের কাছে কিছু নেই, খুব অসহায় অবস্থা রয়েছে, কোনো গভর্নমেন্ট এমপ্লয় চাকরি নেই, পেনশন নেই, তারাই তো এই বেনিফিটের ফায়দা উঠাতে পারবে। তাহলে যদি এটা হয়ে থাকে তাহলে সকলদের জন্য একটা খুশির খবর, মানে খুবই একটা ভালো মানে দিক হবে মোদী সরকারের কে, মানে সকল স্তরের ভারতবাসীরা মোদী সরকারকে থ্যাঙ্কস, মানে হৃদয় থেকে ধন্যবাদ জানাবে। তবে এটা বিবেচনাধীন চলছে, যেটুকু আমাদের আশা বা যেটুকু আমরা খোঁজ খবর পেয়েছি, তবে এটা হওয়ার সম্ভাবনা কিন্তু 80% রয়েছে। যদি যখনই এটার ব্যাপারে কোনো আপডেট আসে, অবশ্যই আমরা আপনাদেরকে সঠিক আপডেটটি আপনাদের কাছে পৌঁছে দেবো। আপনারা যদি নতুন দর্শক হয়ে থাকেন এই চ্যানেলে, অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশের অল অপশনাল বেলটিকে প্রেস করে রাখবেন। এই হলো আমাদের ফার্স্ট আপডেট, যেটা আপনাদেরকে জানা প্রয়োজন মনে করেছি, সেজন্য আপনাদের কাছে নিউজটি নিয়ে এসেছি। সেকেন্ড যে আপডেটটা রয়েছে সেটা বিশেষ করে ত্রিপুরা সরকারি কর্মচারীদের জন্য বিগ আপডেট, এবং যারা তাছাড়া ফিক্সড, অনিয়মিত বা এসএসএ যারা সর্বশিক্ষা অভিযান রয়েছে, এসটিজিটি, নিউ জব যারা নতুন চাকরি, বেকাররা নতুন চাকরি করছে, তাদের জন্য বিগ আপডেট হতে পারে। এখানে আর্টিকেল উঠে এসেছে আগামী 21শে মার্চ থেকে শুরু হবে 2024-25 অর্থ বছরের বাজেট অধিবেশন। এবারের বাজেটে থাকছে বড় চমক, ঠিক আছে, বড় চমক থাকছে। আজই এমনটাই ইঙ্গিত দিয়েছেন রাজ্যের অর্থমন্ত্রী প্রণজিৎ সিংহ রায়। মানে এবারের বাজেটে বড় চমক রয়েছে। বড় চমকের মধ্যে সবচেয়ে বড় যে বিষয়টির প্রাধান্য পাবে সেটা হলো সরকারি কর্মচারীদের ডিয়ারনেস অ্যালাউন্স। এখন আমরা জানি সেন্ট্রাল গভর্নমেন্ট, মানে কেন্দ্রীয় সরকারি কর্মচারীরা বর্তমানে 53% ডিএ পাচ্ছে, এবং হোলি 14-15 তারিখ হোলি রয়েছে, এর আগেই কেন্দ্রীয় সরকারি কর্মচারীরা এক কিস্তিতে 3 থেকে 4% ডিয়ারনেস অ্যালাউন্স পাবে। যদি এটা কেন্দ্রীয় সরকারি কর্মচারীরা পেয়ে থাকে, তাহলে ত্রিপুরা সরকারি কর্মচারীদের সঙ্গে ফারাক, যদি 3% দিয়ে থাকে ফারাক 26% হবে, যদি 4% দিয়ে থাকে ফারাক 27% হয়ে যাবে। কেন? বর্তমানে ফারাকটা হলো 23% রয়েছে। তাছাড়াও কেন্দ্রীয় সরকারের কর্মচারীদের 8 পে কমিশনের কমিটি গঠন করার জন্য প্রস্তাব দিয়ে দিয়েছে। কমিটি রিসেন্ট গঠন হয়ে যাবে এবং 2026 সালের 1 জানুয়ারি থেকে সেটা কার্যকর করা হবে। বাট ত্রিপুরা সরকার 8 পে কমিশন নিয়ে এখনো কোনো ভাবনা চিন্তা করেনি, বা এখনো কোনো এই ব্যাপারে কোনো মানে কোনো কিছুই খোঁজখবর পাওয়া যাচ্ছে না। তাছাড়াও এটাও জানা যাচ্ছে যে নাকি 31শে অক্টোবরের মধ্যে যদি ত্রিপুরা সরকারি কর্মচারীদেরকে যে বকেয়া দিয়ে যা কিছু রয়েছে যদি মিটিয়ে না দেওয়া হয়, যখন নেক্সট ফাইন্যান্সিয়াল ইয়ারের জন্য ষোড়শ অর্থ কমিশন থেকে অর্থ বরাদ্দ হবে, তখন কিন্তু নেক্সট আরো 5 বছরের জন্য ত্রিপুরা সরকারি কর্মচারীরা বঞ্চিতই থেকে যাবে। যেটা 7 পে কমিশনের সময় থেকে বর্তমান পর্যন্ত ত্রিপুরা সরকারি কর্মচারীরা বঞ্চিত রয়ে গেছে। এমন অবস্থায় ত্রিপুরা গভর্নমেন্ট, মাননীয় মুখ্যমন্ত্রী ডক্টর মানিক শাহ মহোদয় এটা মানে চিন্তাধারা করবেন যে ত্রিপুরা সরকারি কর্মচারীদেরকে কিভাবে বেশি থেকে বেশি ডিয়ারনেস অ্যালাউন্স বাড়িয়ে দেওয়া যায়, যাতে করে ওই গ্যাপটা কেন্দ্রীয় সরকারের সঙ্গে ত্রিপুরা সরকারের কর্মচারীদের গ্যাপটা কমানো যায়। সেই কারণে বিভিন্ন সোর্স থেকে যেটা নিউজ পাওয়া গেছে, ত্রিপুরা সরকারি কর্মচারীরা এই মার্চ মাসের অধিবেশনে 7 থেকে 8% ডিয়ারনেস অ্যালাউন্স পেতে পারে। আরেকটি সমস্যা হলো কি একটি ডিয়ারনেস অ্যালাউন্স, যেটা গত ডিয়ারনেস অ্যালাউন্স 1 নভেম্বর থেকে ত্রিপুরা সরকারি 1 নভেম্বর 2024 থেকে ত্রিপুরা সরকারি কর্মচারীরা পেয়েছিল। তো একটি ডিয়ারনেস অ্যালাউন্সের সঙ্গে অপর ডিয়ারনেস অ্যালাউন্সের ব্যবধান নাকি 6 মাস হতে হয়। 6 মাসের কম সময় নাকি ডিয়ারনেস অ্যালাউন্স দেওয়া যায় না, এমনটাই রয়েছে। যদি এমনটা হয় তাহলে কিন্তু মার্চ মাসে যদি ত্রিপুরা সরকারি কর্মচারীদের ডিয়ারনেস অ্যালাউন্স ঘোষণা হয়, সেটা কিন্তু এফেক্টেড মার্চ থেকে হবে না, সেটা এফেক্টেড 6 মাস গ্যাপে, মানে মে মাস থেকে এটা এফেক্ট দেখানো হবে। যাই হোক, মে মাস থেকে যদি এফেক্ট দেখানো হয়, তাহলে আবার এটাও চিন্তাধারা হবে যে অক্টোবর মাসের মধ্যে বাকি ডিএ কিভাবে মিটিয়ে দেওয়া হয়। তাহলে মে মাসে যদি 7 থেকে 8% ডিয়ারনেস অ্যালাউন্স দেওয়া হয়, তাহলে অক্টোবরের মধ্যে কিন্তু আবার 6 মাস এটা গ্যাপ হয় না। তাহলে অক্টোবরে যদি সরকার চায়, সেপ্টেম্বর অক্টোবরে কিন্তু বড় ধরনের একটা ঘোষণা করতে পারে, যদি এটার এফেক্ট আবার নভেম্বর বা ডিসেম্বর থেকে দেওয়া হতে পারে। তবে যতটা সম্ভাবনা রয়েছে এই বাজেটে 7 থেকে 8% ঊর্ধ্ব কিন্তু দেওয়ার চিন্তাধারা হতে পারে। তবে যেটুকু খবর রয়েছে মিনিমাম 7 থেকে 8% ডিয়ারনেস অ্যালাউন্স ত্রিপুরা সরকারি কর্মচারীরা পাবে। এবং সরকার এটাও মাথায় রাখবে যে অক্টোবর মাসের মধ্যে ত্রিপুরা সরকারি কর্মচারীদেরকে যা যা পাওনা রয়েছে কিভাবে মিটিয়ে দেওয়া যায়।
এবং সেকেন্ড রয়েছে অনিয়মিত কর্মচারীদের যে 10টি দাবি রয়েছে, সেই 10টি দাবির মধ্যে কিছু হলো কিভাবে পূরণ করা যায় বা তাদেরকে কিভাবে খুশি করা যায় সেটা প্রাধান্য পাবে। এবং ফিক্সড পে যারা রয়েছে তাদের রেগুলাইজেশনের ব্যাপারে প্রাধান্য পাওয়া হবে। এবং সর্বশিক্ষা অভিযানের যেটা কেস চলছে সেটার ব্যাপারেও বিধানসভায় আলোচনা হতে পারে, এসটিজিটির ব্যাপারে আলোচনা হতে পারে। এবং নতুন জব যেগুলো ক্রিয়েশন হয়েছে, যেগুলোর এক্সাম ডেট পেন্ডিং পড়ে আছে, এগুলোর ব্যাপারে প্রাধান্য পেতে পারে। বিশেষ করে স্পেশাল এক্সিকিউটিভের ব্যাপারে, ত্রিপুরা পুলিশ কনস্টেবল, জেল পুলিশ, ফায়ার সার্ভিসের ব্যাপারে কিন্তু বিধানসভায় কোশ্চেন উঠতে পারে। অপোজিশন পার্টি থেকে, অপোজিশন এমএলএ থেকে সেটা কিন্তু বিধানসভায় কোশ্চেন উঠতে পারে, প্রশ্ন জিজ্ঞেস করা হতে পারে। যখন কোশ্চেন বা প্রশ্ন জিজ্ঞেস করা হবে, কি রিপ্লাই পাওয়া যায়, তাদের না কি কবে নাগাদ রেজাল্ট বা কবে নাগাদ কি দেওয়া হবে, সবকিছু কিন্তু আমরা টাইম টু টাইম আপনাদেরকে জানিয়ে দেব। এবং বিধানসভা যা কিছু হবে সবকিছু আমরা ভিডিও ক্লিপিং এর মাধ্যমে বা ভিডিওর মাধ্যমে আপনাদেরকে আমরা নিউজটি জানিয়ে দেব। অবশ্যই আপনারা আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশের অল অপশনাল বেলটিকে প্রেস করে রাখবেন। একদম রাইট টাইমে রাইট ইনফরমেশন আপনাদের কাছে আমরা পৌঁছে দেব। তাহলে ত্রিপুরা সরকারি কর্মচারীরা এদিকে তাকিয়ে রয়েছে 21 মার্চ কি হতে যাচ্ছে। তাছাড়া স্পেশাল এক্সিকিউটিভ, ত্রিপুরা জেল পুলিশ, পুলিশ কনস্টেবল, নতুন যারা চাকরি প্রত্যাশী, এসএসএ, এসটিজিটি, ফিক্সড পে, সকলেই কিন্তু 21 তারিখের বিধানসভা বাজেটের অধিবেশনের দিকে তাকিয়ে রয়েছে। আমরাও তাকিয়ে রয়েছি, যাই কিছু আসবে রাইট টাইমে আপনাদের কাছে আমরা পৌঁছে দেব। এ রয়ে গেছে আমাদের সেকেন্ড ইনফরমেশন। এবং থার্ড যে ইনফরমেশনটা সেটা কি, সেটা এসেছে সিভিল ভলেন্টিয়ার নিয়োগ করা হচ্ছে। মাধ্যমিক পাস যোগ্যতার ছেলে মেয়েদের থেকে সিভিল ভলেন্টিয়ার নিয়োগ করা হচ্ছে। বয়স 18 থেকে 26 বছরের ছেলে মেয়েদের থেকে নিয়োগ করা হচ্ছে। তবে এটা অনলি গুমতি ডিস্ট্রিক্ট থেকে নোটিফিকেশন জারি করা হয়েছে। ডিস্ট্রিক্ট ম্যাজিস্ট্রেট অফ গুমতি ডিস্ট্রিক্ট থেকে সেই নোটিফিকেশনটা জারি করা হয়েছে, 4/3/2025 নোটিফিকেশন। এখানে বলা হয়েছে দ্যাট ডিস্ট্রিক্ট ম্যাজিস্ট্রেট অথরিটিস, যেখানে গুমতি অ্যাপ্লিকেশন রিসিভ করা হচ্ছে মাধ্যমিক পাস ছেলে মেয়েদের থেকে, যেখানে সিভিল ভলেন্টিয়ার পোস্টে নিয়োগ করা হবে, যার বয়স হতে হবে 18 থেকে 26, কোয়ালিফিকেশন মাধ্যমিক পাস হতে হবে। এবং অ্যাপ্লিকেশন ফর্ম বলা হয়েছে উদয়পুর এসডিএম অফিস থেকে, 10 মার্চ থেকে 14 মার্চের মধ্যে কালেক্ট করার জন্য, কালেক্ট করে ওই ডেটের মধ্যেই টাইম কি সকাল 10টা থেকে বিকাল 5টার মধ্যে ফর্মটা ফিল আপ করে জমা করার জন্য বলা হয়েছে। এবং বলা হয়েছে যারা অ্যাপ্লিকেশন ফর্ম উইলিং ক্যান্ডিডেটরা অ্যাপ্লিকেশন ফর্ম জমা করবে তাদের ইন্টারভিউ করা হবে মার্চ মাসের 18 তারিখ। তবে তাদেরকে বলা হয়েছে বিভিন্ন দুর্যোগ বা যে কোনো দুর্যোগ মোকাবেলায় তাদেরকে কাজ করতে হবে সেই ভলেন্টিয়ারদের। এটাই নোটিফিকেশন গুমতি ডিস্ট্রিক্ট থেকে জারি করা হয়েছে। এবং তাদের স্যালারির ব্যাপারে কিন্তু এখানে কিছু মেনশন নেই। তাদেরকে হনারিয়াম, মান্থলি হনারিয়াম বা স্যালারি যাই বলা হোক, কত টাকা করে দেওয়া হবে সেটা মেনশন নেই। তবে তোমরা যারা এটার জন্য উইলিং রয়েছো, এখানে গুমতি ডিস্ট্রিক্ট থেকে বের হয়েছে, বাট এটাও মেনশন নেই অল ত্রিপুরার স্টুডেন্টরা অ্যাপ্লাই করতে পারবে কিনা। দেখো মেবি এখানে কোনো মেনশন নেই যে গুমতি ডিস্ট্রিক্টেরই অ্যাপ্লাই করতে পারবে, বাট অল ত্রিপুরার স্টুডেন্টরাই অ্যাপ্লাই করতে পারবে। ঠিক আছে, স্যালারি মেনশন নেই। তোমরা যারা উইলিং রয়েছো, তোমরা 10 তারিখ থেকে 14 তারিখ, মার্চ মাসের 10 তারিখ থেকে 14 তারিখ উদয়পুর এসডিএম অফিসে গিয়ে ফর্ম কালেক্ট করবে এবং কালেক্ট করে সেখানে ফর্মটি ফিল আপ করে তোমরা জমা করে দেবে। এবং তোমাদের পার্সোনাল ইন্টারভিউ 18 তারিখ হবে। যখন তোমরা ফর্ম কালেক্ট করতে যাবে, তখন যদি তোমাদের মনে কোনো কোয়েরি থাকে স্যালারি সম্বন্ধীয় বা কি, দেখো সিভিল ভলেন্টিয়ার কি কাজ করতে হবে তোমরা জানো, সিভিল ভলেন্টিয়ার বা কোনো কিছু যদি মনে কোনো কোয়েরি থাকে অবশ্যই তোমরা তৎক্ষণাৎ তাদেরকে জিজ্ঞেস করে নেবে। ঠিক আছে, আমাদের এতটুকুই আমাদের কাছে ইনফরমেশনটি এসেছে, আমরা তোমাদেরকে অবগত করে দিয়েছি যে উদয়পুর ডিএম অফিস থেকে একটা নোটিফিকেশন জারি হয়েছে, উদয়পুর ডিস্ট্রিক্টের জন্য সিভিল ভলেন্টিয়ার নিয়োগ করা হচ্ছে মাধ্যমিক পাস যোগ্যতা ছেলে মেয়েদের থেকে। ঠিক আছে, তাহলে 10 তারিখ থেকে 14 তারিখ তোমরা ফর্মটি কালেক্ট করবে উদয়পুর এসডিএম অফিস থেকে এবং ওইখানে তোমরা ফর্মটি ফিল আপ করে জমা করে দেবে। ঠিক আছে, চলো, যদি তোমাদের নোটিফিকেশনটা রিড করতে হয় আমরা আমাদের টেলিগ্রাম গ্রুপে দিয়ে দেবো, সেখান থেকে তোমরা ভালো করে নোটিফিকেশনটা রিড করে নেবে। আর তোমাদেরকে ইনফরমেশন করে দিই, আমাদের দুটি গ্রুপ রয়েছে, একটি টেলিগ্রাম গ্রুপ, একটি হোয়াটসঅ্যাপ গ্রুপ। যারা জয়েন করে নি, ভিডিও ডিসক্রিপশনে লিঙ্ক আছে, সেখানে জয়েন করে নেবে। বিভিন্ন আপডেট তুমি সর্বপ্রথম ওই গ্রুপগুলোতে পেয়ে যাবে। তাছাড়া তোমরা যদি বিভিন্ন এক্সামের প্রিপারেশন করছো, জেআরবিটি 2, ত্রিপুরা হাইকোর্ট গ্রুপ ডি, পিওন রেলওয়ে গ্রুপ ডি, হাইকোর্ট এলডিসি, অলমোস্ট অল এক্সামের, টিপিএসসি কম্বাইন 3 থেকে অলমোস্ট অল এক্সামের কোয়ালিটি মেনটেন নোটস, একদম ফুল টপিক কভার করা কোয়ালিটি মেনটেন নোটস রয়েছে আমাদের কাছে। যদি নিয়ে পড়তে হয় আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বার ভিডিও ডিসক্রিপশন আছে, সেখানে যোগাযোগ করে পিডিএফ ফরম্যাট নোট অ্যাভেলেবল রয়েছে, টেলিগ্রামের মাধ্যমে নিয়ে নেবে। যথেষ্ট কোয়ালিটি মেনটেন করা হয়েছে, ভালো রেসপন্স পাবে, এটুকু তোমাদেরকে আমরা দায়িত্বের সঙ্গে বলতে পারি। চলো, নেক্সট কোন গুরুত্বপূর্ণ আপডেটে তোমাদের সঙ্গে দেখা হবে। সকলকে বেস্ট অফ লাক, জয় হিন্দ, বন্দে মাতরম।